শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তোমাদের কাছে প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই তুমি একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো, আর একটা সুন্দর করে কমেন্ট করে যেতে পারো। এর ফলে আমার ভিডিও বানানোর মোটিভেটটাও বাড়বে, আর তোমাদের কমেন্টটা পড়ে না বেশ আমার ভালো লাগবে, জানো তো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে বাসি বাসনগুলো বের করে নিয়ে রাস্তার ধারে বসে বসে মাজছি। ওয়েদারটা বেশ হালকা হালকা রয়েছে। তো কাল রাতে না টিপটিপ করে বৃষ্টি হয়েছিল, আর প্রচণ্ড গরম ছিল কালকের, মানে এতটাই গরম বেশ কষ্ট হয়েছিল। তো আজ জানি না কেমন দিনটা কাটে। তো এখনও পর্যন্ত দোকানটা খুলিনি বেশ কয়েকটা দিন ধরে না, যেহেতু অনেক রাতে ঘুমাতে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠতে না প্রচণ্ড দেরি হয়ে যায়। কোনো দিন 5টার সময় ঘুম থেকে উঠতে পারি না, জানো তো। চেষ্টা করি, কিন্তু চেষ্টাটা করেও কিন্তু করতেই পারি না। এরকম সমস্যা হচ্ছে। ঠিক ঘুম ভাঙে 6:30, 6:10 এরকমই ঘুম ভাঙে। যেহেতু দেখো আমি একটা দোকান খুলবো, আমার সংসারের কাজগুলো সাথে সাথে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো কীভাবে বলো তো 7টার মধ্যে আমি দোকানটা খুলি। এই জন্য কী হয় বলো তো, বাসনটা মাজার পরে না আমি যখন দেরি হয়ে যায় তখন কিন্তু আমি দোকানটা খুলে ফেলি। তো খুলে দিয়েই তারপরে কিন্তু আমি কাজগুলো আস্তে আস্তে কিন্তু গুছোতে থাকি। যেহেতু কাল জানো তো রাতেবেলা মেয়ে 12টা 12:30 বাজে, মেয়ে ঘুমায়নি। তখন আমি ওকে কোলের কাছে টেনে ঘুম পাড়াচ্ছি। মেয়ে কিন্তু বলছিল, মা তুমি রান্না করবে কখন, আর কালকে তুমি কি রান্না করবে, জানো তো। তো আমি কি বলবো, আমার নিজেকে খুব অসহায় লাগছিল। মেয়ে কাল সারাদিন ভাত খায়নি। কী কারণে ভাত খায়নি জানো তো, যেহেতু আগের দিন আমার পান্তা ছিল, আমি আর তোমাদের দাদাভাই পান্তা খাবো বলে। আর আমার মেয়ের জন্য জানো তো আমি খিচুড়ি একটু বানিয়ে দিয়েছিলাম, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। মেয়েকে কিন্তু খাওয়াতে যাচ্ছিলাম, মেয়ে কিন্তু বলল আমি কিন্তু খাবো না। তো হঠাৎ হয়তো ওর খেতেই ভালো লাগছে না, প্রতিদিন একই রকমের খাবার, যেহেতু খিচুড়ি হয়তো খেতেই চাইছে না। তো অনেক রাত্রিরে এই কথাটা কিন্তু বলছে। মেয়ে কিন্তু কোনো দিন বলে না এই কথাটা। তার জন্য দেখো আমি ভেবেছি আজকে তাড়াহুড়ো করে যে কাজটাই থাকুক না কেন আমি কিন্তু রান্নাটা করে দেবো। তো কি রান্না করব এখনও পর্যন্ত কিন্তু ঠিক ঠিকানা নেই। তো দেখা যাক। তোমাদের দাদাভাইকে বলেছি তুমি একটু 100 টাকার মাংস আনো না, আমি এটা খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল আর মুখ ফুটে বলছিল। তো তোমাদের দাদাভাই বলেছে যে হ্যাঁ আমি আনবো। তো আমাদের এখানে না ঘোষেরহাট বলে একটা জায়গা আছে কাছাকাছি। তো ওখানে তোমাদের দাদাভাই কিন্তু গিয়েছিল। ওখানে গিয়ে দেখি ঘোষেরহাটটা বন্ধ, কোনো একটা দোকানও খোলা নেই। কারণটা কি বলো তো, ঘোষেরহাটের ওই জায়গাটায় একজন দোকানদার মারা গিয়েছে। এর জন্য না সবাই দোকান আর কেউ খোলেনি, বন্ধ। যেমন একটা বন জাগলে যেমন হয়, ঘোষেরহাটে যে কটায় দোকান, শুধু ওষুধ দোকান ছাড়া সব দোকানই বন্ধ। ওষুধ দোকানটাই শুধু খোলাই রয়েছে, জানো তো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত কাজগুলো সারা হয়ে গেল। জামা কাপড়গুলো দেখো কাচাকুচি করে নিয়ে এসে নিজেও স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে জামাটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরের ধূপটা দিয়ে দিয়েছি, কিন্তু ঘরের ঠাকুরকে কিন্তু দিতে পারিনি, যেহেতু ঘরের মধ্যে বিছানাটা করা আছে, এর কারণে পরে দিয়ে দেবো। এখন দেখো আমি চালটা বের করে নিচ্ছি। আমরা না রেশনের চাল কয়েকটা দিন হলো ভালো চাল দিচ্ছে না, কেমন একটা সাদা সাদা প্লাস্টিকের মতো চাল রয়েছে। এর জন্য আমরা রেশনের চাল খাওয়া হচ্ছে না আমাদের। যে আমি বা তোমাদের দাদাভাই কেউ কিন্তু রেশন ধরতে যায় না। তো আমার শ্বশুর না হলে শাশুড়ি ওরাই কিন্তু রেশনটা ধরতে যায়। তো ওরা কি করে জানো তো, আমার রেশনের চাল যেহেতু রান্না করে খাওয়া হয় না বলে একটা সুযোগ পেয়ে গেছে, চালগুলো না রেশন ধরতে গিয়ে চালগুলো বিক্রি করে দেয়। তো এর জন্য আমাদের না রেশনের চালের টাকাও দেয় না, আর এমনকি চালও ধরে নিয়ে আসে না। তো চালটা যদি ধরে নিয়ে আসে, আমাদের দোকানের কাস্টমাররা না অনেকে রেশনের চাল কেনে, যেহেতু আমাদের গরিব পাড়া। তো এখানে সমস্ত লোকজনেরা রেশনের চাল কিন্তু কেনে। আমরা কিন্তু 25 টাকা করে বিক্রি করি। ওটা কিন্তু আমাদের বাড়ির লোকেদের কিন্তু একদমই সহ্য হয় না। তো রেশনের চালগুলো না আজ 3 মাস ধরে সমস্ত বিক্রি করে দিচ্ছে। টাকাগুলো নিয়ে মাঝে মাঝে ওরা নিয়ে নিচ্ছে, মাঝে মাঝে আমাদের 100 টাকা 120 টাকা এরকম করে কিন্তু ঠেকিয়ে
দিয়ে দিয়েছে, যেহেতু আমার রেশনের কার্ডটা রয়েছে এর জন্য, মানে আমাদের কোনো জোরই নেই এখানে, জানো তো, ওরা যেটা করবে সেটাই। তো রেশনের চাল নাই বা খায়, সেই চালগুলো বিক্রি করতে কিন্তু ভালো চালের বস্তা কিন্তু কেনা যায়। ওদের এতেও সহ্য হয় না, জানো তো, ওরা মানে আমাদের একদমই সহ্য করতে পারে না, দু চোখের যেন বিষ হয়ে গিয়েছি আমরা। তো আমাদের এরকম অবস্থা করে রেখেছে। তো কি আর করাই যাবে বলো, আমরা সেই দোকানের চাল, আমরা মোটা চাল বিক্রি করে থাকি, সেই মোটা চাল কিন্তু আমরাও ভাত রান্না করে কিন্তু খাই। তো ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ দিচ্ছিলাম, তো ডালের ঘটিটা না একটু ভর্তি ভর্তি হয়ে যাচ্ছিলো, আর সেই ডাল কটা না আমি ধুয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি, জানো তো, সেই ওর সঙ্গে আর একটু ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো ডালটা একটু গোটা গোটা মতন আছে, যেহেতু ভালোভাবে তো ভেজে নিই এর কারণে। তো সেই ডালগুলো দেখো আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু বড়া করে নিয়েছি, যদি মুড়ি দিয়ে খাওয়া যায় তো বেশ ভালো লাগে, জানো তো। এই ডাল একটু গরম গরম বড়া খেতে না বেশ ভালোই লাগে। তো তোমাদের দাদাভাই বেশি খাবে না, একটা থেকে দুটো খাবে, আর বাদ বাকি আমি খাবো আর মেয়েকে দেবো। তো চলো বড়াগুলো একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নেবো, একদম সুন্দর করে, একদম যাতে খেতে বেশ মচমচে মতো লাগে। তো মেয়েকে না আজকে স্কুলে পাঠাবো, মেয়েকে দেখি বড়াটা ভাজার পর মেয়েকে কিন্তু ঘুম থেকে তুলে মুখটা ধুইয়েই দেখো এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9:30। তো দেখো আমি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মেখে কিন্তু ওকে কিন্তু আমি ভাতটা খাইয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো যেহেতু কাল সারাদিন মেয়ে কিন্তু ভাত খায়নি, তো আমাদেরও খাওয়া হয়নি, যেহেতু পান্তা খাবো বলে পান্তাগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। তো ওই যে বলছিলাম না ঘুগনি মুড়ি খেয়েছিলাম, ওই ব্যাংকে গিয়ে একটু কাজে গিয়েছিলাম না এর জন্য, তো বাড়ি এসে আর খেতেই কিন্তু মন চায়নি। তো যাই হোক দেখো এখন কিন্তু আমি মেয়েকে ভালোভাবে কিন্তু খাইয়ে দিচ্ছি। তারপর দেখো মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো এখন ঘড়ির কাঁটা হয়েছে 11:30। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে, জানো তো। তো দেখো মেয়েকে স্কুলে দিতে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই। এখন কিন্তু আমি আর তোমাদের দাদাভাই একটু বাজার থেকে কিন্তু মাংস এনেছে, সেই মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওরা চলে যাওয়ার পরে দেখো আমি রান্না বসিয়েছি। তো পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল বলে আমি কিন্তু গ্যাসটা ধরে নিচে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। অল্প তেলের মধ্যে দেখো আলুগুলোকে বেশ লাল লাল করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি মাংসের তরকারিটা কিন্তু রান্না করে থাকি। সবাই তো মানে সবার মতো করে রান্না করো, আমি কিন্তু যেভাবেই রান্না করি হালকা পাতলাভাবে, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়ার মধ্যে দেখো বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর তেলটা কিন্তু অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত গরম না হয়। তো তারপর দেখো আমি হাতে করে একটা এলাচ ভেঙে নিচ্ছি, ওই দুটো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ। তো 3 টাকা দামের যে গরম মশলার প্যাকেট না, সেই প্যাকেটটা থেকে আমি নিয়ে নিয়েছি। তো দেখো ভালো করে আমি কিন্তু এই গরম মশলার কাঠটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো নেওয়ার পরে দেখো আমি ওই তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ কুচি বেশ খানিকটা আমি পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করব। তো যতক্ষণ না লাল লাল কালার আসে। তো দেখো এদিকে আমি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো, তারপরে কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে কিন্তু অ্যাড করব। তো এদিকে একটা কাণ্ড হয়েছে, জানো তো বন্ধুরা, মেয়েকে হঠাৎ স্কুলে দিয়ে এসে তোমাদের দাদাভাই যেই একটু বসেছে, তো মেয়ে না বাড়ি না চলে এসছে হঠাৎ। তো ঘড়ির কাঁটায় 12টা বাজে, মেয়ে কিন্তু চলে এসছে। তো ওদের স্কুলের যে প্রথমে যে হেডমাস্টারটা ছিল উনি না আজকেরে মারা গিয়েছে। তো এর জন্য না স্কুলে জনগণ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওদের নীরবতা পালন করে ওদেরকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল। তো যেহেতু মাস্টারটা কিন্তু সবার কাছে ফোন করতে পারেনি, ওদের কিন্তু কিছুটা দূর পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল। আর আমাদের গ্রামের সমস্ত বাচ্চারা ওই স্কুলেই পড়াশোনা করে, তো ওদের সাথে মানে পাঠিয়ে দিয়েছে মেয়েকে। তো মেয়ে তো প্রচণ্ড গরমে হেঁটে এসে মেয়ের কিন্তু অবস্থা খারাপ, একদম গরমে না অবস্থা খারাপ, মানে মুখ হাত পা একদম লাল লাল হয়ে গিয়েছে। আর এসেই জল জল করছে, ওর ব্যাগে কিন্তু আমি জল দিয়েছিলাম, ও কিন্তু সেই জলটা খায়নি। আসতে মতরই ওর জন্য জানো তো আমি লেবু দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছি। যেহেতু আমার ঘরে তো ঠান্ডা জল থাকে না, আমার তো ফ্রিজই নেই, মানে ঠান্ডা জল খেতে গেলে মায়ের বাড়িতে কিন্তু নিয়ে আসতে হয়। আমাদের এখান থেকে মায়ের বাড়িটা ওই 15 মিনিট মতন লাগে যেতে, কিন্তু সবসময় কিন্তু যেতে কিন্তু ভালো লাগে না, বিশেষ করে প্রচণ্ড এই রোদের তাপে। তো আমি তো ওকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, কিন্তু আমার মেয়েকে কোনো দিন একা একা এভাবে কিন্তু আসতে পারিনি। হঠাৎ তারা ভালো করে দুটো হাত ধরে কিন্তু
এনেছিল। তো বেশ আমি হঠাৎ করে চমকে উঠেছিলাম যে মেয়ে কেন বাড়ি চলে এলো। তো এসে এই কথাটা কিন্তু বলছে। তো যাই হোক, দেখো এদিকে আমার সমস্ত মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আদা রসুনের সাথে আমি পেঁয়াজ, জিরে আর গোলমরিচ মানে মিক্সি করে বেটে নিয়েছিলাম। তো সেটা ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি মানে ভাজা ভাজা করে নেওয়ার পরে তো তারপর দেখো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, মিট মশলা সমস্ত কিন্তু আবার ওর সাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেলটা বের হয়। আমার আবার এই চিকেনটা না, এই যে ওপরের যে ছালটা থাকে এই ছালটা কিন্তু খেতে ভালো লাগে না, রান্নার পরেও ছাড়িয়ে ফেলে দিই। তো তোমাদের দাদা ভাইকে বলা হয় যে যখনই তুমি গোটা মুরগি কিনবে ওপরের ছালটা না ভালো করে ছাড়িয়ে আনবে, কিন্তু আমাদের তো গোটা মুরগি অনেকটা কেনাই হয় না, তো 500-1 কিলো থেকে আর এর বেশি কিন্তু কেনা হয় না। এর জন্য আমাদের এখন আমাদের এদিকে না এখন ছাল সমেত না ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দেয়, মানে একটা মুরগি 4 পিস করে কেটে রেখে দেয়। তো যার যেটা পছন্দ সে কিন্তু সেই দিকটাই নেবে। তো দেখো মেয়ে কিন্তু সেই জলটা এখনও পর্যন্ত খাচ্ছে, ঘাম ছুটে গিয়েছে, প্রচণ্ড গরম। আমি রান্না করছি, দেখো আমাদের মানে পাশের বাড়ি কয়েকটা ছেলে মেয়ে দেখো এখানে এসে কিন্তু গল্প করছে, দেওর ননদ সম্পর্কে হয়। তো এখানে দেখো তরকারিটা বেশ কালারটা ভালো এসেছিলো। প্রথম আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা কষিয়ে নিয়ে কষা মাংস আর আলু আমি কিন্তু তুলে রেখে দিয়েছি, ওটা কিন্তু আলাদা আবার বসাবো গ্যাসে। আর তারপর কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, সেটা আর শেয়ার করতে পারলাম না ভিডিওর মধ্যে। আর বেশ তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। তো দেখো সবাইকে তরকারিটা দেওয়ার পর এই করা তরকারি বেঁচে রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু 10টার সময় একটু ডাল সিদ্ধ আলু ভাতেতে ভাত খেয়েছিল বলে আর কিন্তু ভাত খাবে না, দেখো মুড়ির সাথে দেখো মাংসের তরকারিটা খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যেও। টাটা, বাই বাই।